হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী রাধে কৃষ্ণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রাধে কৃষ্ণ মন্দির। অর্থাৎ এই রাধে কৃষ্ণ মন্দিরটি যে জায়গাতে অবস্থিত এবং এর আশেপাশের যে পরিবেশটা আছে সেই পরিবেশটা অসাধারণ সুন্দর। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন, আরও ভালো ভালো জিনিসগুলো দেখতে পাবেন। তো এই মন্দিরের মধ্যের অংশ এবং এর বাইরের অংশটা চলুন দেখতে থাকি। তো দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি এই রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক সামনে, এবং আমার যে পেছন আছে সেই পেছনে দেখুন কি দারুণ সুন্দর সৌন্দর্য আছে। তো ওই সৌন্দর্যপূর্ণ জায়গাগুলো কিন্তু অসাধারণই সুন্দর। আর ওই আশেপাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গোশালা। আর এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। ওই দেখুন দূরে কি দারুণ সুন্দর বাড়ি আছে যেখানে আর্মিদের বাসস্থান, এবং দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর আমি রয়েছি ঠিক মন্দিরের একদম সামনে, দেখতেই পাচ্ছেন শিবম শ্রীকৃষ্ণ বালাজি মন্দির মালবাজার। তো জায়গাটার নাম হচ্ছে মালবাজার। এই জায়গাটা হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতে অবস্থিত, এবং মন্দিরের মধ্যে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের সামনে কিন্তু প্রচুর মানুষের জমায়েত হয়েছে। তো এটা ছিল জন্মাষ্টমীর দিন, অর্থাৎ ভগবান বা লর্ড শ্রীকৃষ্ণের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে এই রাধাকৃষ্ণ মন্দিরটি কিন্তু দারুণ সুন্দর সাজে সজ্জিত হয়েছে, এবং এই মন্দিরের সামনে যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন। তো দেখুন প্রচুর দর্শনার্থী এসেছেন, কৃষ্ণ ভক্ত এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তো আপনি যদি এখানে আসতে চান তাহলে আপনাকে প্রথমে মালবাজার আসতে হবে। অর্থাৎ আপনি যদি শিলিগুড়ি থেকে আসতে চান বাসে বা বাই ট্রেনে আপনি আসতে পারেন, বা টু হুইলার নিয়েও আসতে পারেন। এবং আপনি যদি আলিপুরদুয়ার জাংশন, কোচবিহার, জলপাইগুড়ি সদর থেকে আসতে চান তাহলে আপনি বাই রোডেও আসতে পারবেন। এবং চালসান, নাগরাকাটা, বানারহাট থেকে যদি আসতে চান তাহলেও আসতে পারবেন। তো দেখুন এটা হচ্ছে মন্দিরের একদম সামনের অংশ। তো কত সুন্দর সুসজ্জিত, এবং এখানে যদি আপনি সচক্ষে দেখতে পান তাহলে দেখবেন প্রচুর পরিমাণে তুলসী গাছ আছে, যেটা কৃষ্ণ তুলসী বলা হয়। সেই কৃষ্ণ তুলসী কিন্তু এখানে প্রচুর পরিমাণে আছে। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জন্মাষ্টমী উপলক্ষে এই মন্দিরটি কিন্তু বেশ সাজো সাজো হয়ে উঠেছে। আর দেখুন প্রচুর মানুষের যে জমায়েত বা ভিড় সেটা কিন্তু দেখা যাচ্ছে। যত সময় যাচ্ছে তত কিন্তু এই কৃষ্ণ ভক্তদের ভিড় কিন্তু লেগেই আছে। সামনে রয়েছে ফোয়ারা। তো চলুন আস্তে আস্তে দেখিয়ে দিই। দেখুন মন্দিরের পাশে রয়েছে একটি তুলসীর বেদি। সেই তুলসী বেদিতে কিন্তু বেশ সুন্দর, এবং আশেপাশে দেখুন প্রচুর কৃষ্ণ তুলসী গাছ রয়েছে, প্রচুর দর্শনার্থী আপনারা দেখতেই পাচ্ছেন। তো ধীরে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশ করব এবং মন্দিরের যে অংশগুলো সেগুলোও দেখাবো, এবং এর আশেপাশে যে গোশালাগুলো আছে সেই গোশালাগুলোও দেখাবো। এখানে প্রচুর গরু আছে। তো দেখুন একটা ফোয়ারাও আছে, এবং এই ফোয়ারাটা কিন্তু বেশ সুন্দর, এবং প্রচুর কৃষ্ণ ভক্তদের যে ভিড় বা সমাগম সেটা কিন্তু হয়েছে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ মন্দির। যে রাধাকৃষ্ণ মন্দিরটি অবস্থিত মালবাজার এবং চালসা নামক জায়গা আছে সেই জায়গাতেই, এবং এর পাশে একটা নদীও আছে। তো যাই হোক মন্দিরটি দেখতে পাচ্ছেন, এবং মন্দিরের সামনের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনাদের ধীরে ধীরে দেখিয়েছি। সঙ্গে কিন্তু এখানকার যে গোশালাগুলো সেগুলোও দেখাবো, এবং দারুণ দারুণ গরু আছে বা গাই আছে। তো সেই গাইগুলো কিন্তু বেশ সুন্দর, এবং এই মন্দিরের যে সাদৃশ্য সেই সাদৃশ্যটা কিন্তু অসাধারণ সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ধীরে ধীরে আপনাদের আরও চারিপাশটা ভালো করে দেখিয়ে দিই। দেখুন প্রচুর কৃষ্ণ ভক্ত সহ দর্শনার্থী কিন্তু এখানে প্রতিদিন লেগেই থাকে। আর বর্তমান সময়টা হচ্ছে কলিযুগ। এই কলিযুগে যত কৃষ্ণ নাম নেবেন, যত হরে কৃষ্ণ নাম নেবেন, ততই কিন্তু আপনার মঙ্গল কামনা আরও বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনার মঙ্গলিক যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু অনেক বৃদ্ধি পাবে। তো যাই হোক, হরে কৃষ্ণ রাধে রাধে কমেন্ট বক্সে অবশ্যই হরে কৃষ্ণ রাধে রাধে লিখবেন। দেখবেন আপনার মনোকামনা শ্রীকৃষ্ণ অবশ্যই পূর্ণ করবেন। তো ধীরে ধীরে আমরা কিন্তু মন্দিরের চারিপাশের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু আপনাদের দেখাচ্ছি, এবং এখান থেকে ধীরে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশ করব। তো প্রবেশ করে মন্দিরের যে চারিপাশটা সেই চারিপাশটাও আপনাদের দেখাবো। দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকমের যে মানুষজন ওনারা এসেছেন, প্রচুর জায়গা থেকে এসেছেন এবং প্রতিদিন আসতেই থাকেন। তো এই জন্মাষ্টমী উপলক্ষে এই রাধাকৃষ্ণ মন্দিরটা কিন্তু বেশ সাজো সাজো রবে ভরে উঠেছে। তো ধীরে ধীরে আপনাদের দেখাবো। আমি চলে এসেছি একদম মন্দিরের অনেকটা সামনে, এবং যেখানে একটা যে বসার জায়গা
যেখানে এসে আপনি বসতে পারবেন এবং সময় অতিবাহিত করতে পারবেন। সব থেকে ভালো জিনিস, এখানে কিন্তু প্রচুর ফুলের গাছ আছে। তো চলুন ধীরে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশ করি। তো একদম মন্দিরের সামনেই দেখতে পাচ্ছেন, মন্দিরের সামনে পৌঁছে গেছি এবং কয়েকজন কৃষ্ণভক্ত ওনারা কিন্তু গোপালকে সুন্দরভাবে সুসজ্জিত করার কাজ করছিলেন। এবং এই যে যে মন্দির দেখুন, মেন মন্দিরটা কি দারুণ সুন্দর, একদম পাথরের পরিপূর্ণ, পাথর দ্বারা এই মন্দিরটি তৈরি হয়েছে, একদম ঠান্ডা শীতল, খুব সুন্দর। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে কৃষ্ণ ভক্তের দল ওনারা কিন্তু গোপালকে সাজানোর কাজ করছেন এবং মন্দিরটার মধ্যে আমি প্রবেশ করে গেছি এবং ধীরে ধীরে মন্দিরের চারিপাশটাও দেখাবো। ওই দূরে কিন্তু গোশালা রয়েছে, গোশালাতে কিন্তু প্রচুর গাই বা গরু আছে, যেগুলো কিন্তু প্রচুর দুধ দেয় এবং বেশ সুন্দর লাগে। তো মন্দিরের একদম সামনের দিকের যে অংশ সেটা কিন্তু দেখিয়েছি এবং মন্দিরের মধ্যের অংশ দেখাচ্ছি। কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে এখানে কিন্তু বেশ সাজো সাজো রবটা হয়ে উঠেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রাধাকৃষ্ণ মন্দির। সেই রাধাকৃষ্ণ মন্দিরের একদম মধ্যে প্রবেশ করে গেছি। আর এই মন্দিরের যে কৃষ্ণ ভক্তরা আছেন ওনারা কিন্তু এসেছেন, এসে ওনারা কিন্তু বেশ সুন্দর করে গোপালকে সাজাচ্ছেন। তো চারিপাশের যে দৃশ্য, সেই দৃশ্যটা কিন্তু আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রচুর কৃষ্ণ ভক্ত ওনারা আসছেন। তো ধীরে ধীরে যত সময় যাচ্ছে, যত সময় অতিবাহিত হচ্ছে, ততই কিন্তু এই মন্দিরে ভিড়টা বৃদ্ধি পাচ্ছে। তো আপনি যদি আসতে চান অবশ্যই আপনি আসতে পারেন। আর এই ধরনের মন্দির কিন্তু আমাদের ভারতবর্ষে প্রচুর রয়েছে, যেগুলো কিন্তু অসাধারণ সুন্দর। দেখুন আমি মন্দিরের চারিপাশটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি, কি দারুণ সুন্দর কারুকার্য করা রয়েছে। ওই দূরে কিন্তু গোশালা রয়েছে। তো যাই হোক, এই মন্দির থেকে চলুন একটু সামনের দিকে যাই। তো দেখুন আবারও চলে এসেছি এই সামনের দিকে। তো এই সামনের দিকে এসে কিন্তু দেখতে পেলাম প্রচুর মানুষের সমাগম এবং ওনারা কিন্তু বেশ ভালোই উপভোগ করছেন। যাই হোক, আপনাদের আরও দেখাবো ধীরে ধীরে। এই মন্দিরের যে চারিপাশে যে ফুলের গাছগুলো রয়েছে, সেই ফুলের গাছগুলো কিন্তু সত্যিই সুন্দর। প্রচুর রকমের ফুলের গাছ রয়েছে, প্রায় 8-9 রকমের জবা ফুলের গাছ আছে। এছাড়া তুলসী গাছ প্রচুর আছে, কৃষ্ণ তুলসী আছে, রাধা তুলসী আছে, যাই হোক শ্যাম তুলসী আছে। এখানে কিন্তু একটা ছোট্ট ফোয়ারা মতো আছে এবং এই ফোয়ারার সামনে কিন্তু একটি গাছ রয়েছে এবং এই ফোয়ারাটার চারিপাশে কিন্তু বেশ সুন্দর কারুকার্য করে ফুলের গাছ দ্বারা লাগানো রয়েছে। এই মন্দিরের চারিপাশের যে ব্যাকগ্রাউন্ড বা চারিপাশের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিন্তু অসাধারণ সুন্দর। আপনার কিন্তু দেখে মন ভরে যাবে। আমার তো বেশ ভালোই লাগছিল, আপনাদের কেমন লাগছে আমি জানি না। তবে যেমনই লাগুক না কেন, অবশ্যই হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। তো এখানে যে গরুগুলো আছে, সেই গরুগুলো চলুন দেখি। দেখুন এইটা হচ্ছে গোশালা এবং গোশালার বাইরে কিন্তু গরুগুলো প্রচুর পরিমাণে জমায়েত হয়ে আছে। তো এছাড়া আরও কয়েকটা গোশালা তৈরি হচ্ছে। যাই হোক, এই মন্দিরের যে অংশটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগবে সেটা হচ্ছে এখানকার সামনের যে পরিবেশটা। ওই দূরে পাহাড় দেখা যাবে, পাশে একটি নদী আছে, যে নদীটির নাম নেওড়া নদী। তো ছোট বড় সবাই মিলে কিন্তু এখানে এসেছে এবং ওনারা এসে কিন্তু বেশ দারুণ সুন্দর মজা উপভোগ করছে। তো আপনি যদি আসতে চান অবশ্যই আপনি আসতে পারেন, একদম মন খুলে আপনি আসতে পারেন। দেখুন প্রচুর মানুষ এখানে বসে সময় অতিবাহিত করছে এবং বেশ মন্দিরের সামনেটা বেশ সুন্দর কারুকার্য বা বেশ সৌন্দর্যপূর্ণ রয়েছে। দেখুন ছোট ছোট বাচ্চারা কিন্তু বেশ মজা করে খেলা করছে। আর এই মন্দিরের একদম দূর থেকে আপনাদের দেখাচ্ছি যে কি দারুণ সুন্দর দৃশ্য। এই যে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সবুজে ভরা, এখানে কিন্তু আপনি এসে বসতে পারবেন। তবে সাবধান, এখানে বেশ ছোটো ছোটো যোগগুলোও থাকে। তো যাই হোক, এই যে যে ফোয়ারাটা, এই ফোয়ারাটা কিন্তু অসাধারণ সুন্দর। এখন অল্প হচ্ছে, কিন্তু সন্ধ্যাবেলায় বা সন্ধ্যার পর থেকে এই ফোয়ারাতে কিন্তু প্রচুর জলটা বেশ হয়। তো যাই হোক, আবার একটু মন্দিরের একদম সামনের দিকের অংশটা একটু দেখিয়ে দিই। ধীরে ধীরে আপনাদের মন্দিরের ভেতরের অংশটা দেখাবো। এই মন্দিরের ভেতরের যে অংশটা আছে সেটা কিন্তু অসাধারণ সুন্দর, যেটা দেখে আপনার কিন্তু একদম মন একদম শান্তি হয়ে যাবে, মন ভরে যাবে। তো যাই হোক, যেখানে আপনাদের মন্দিরের যে ভেতরের অংশটা, সেই ভেতরের অংশটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি এবং ধীরে ধীরে প্রবেশ করে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কৃষ্ণ ভক্ত, রাধা ভক্ত এসেছেন এবং মন্দিরের ভেতরের যে অংশটা সেটা আপনাদের আস্তে আস্তে দেখানোর জন্য আমি একদম চলে এসেছি। তো আপনারা দেখুন, এখান থেকে প্রচুর মানুষ কিন্তু তাদের প্রসাদ নিয়ে যাচ্ছেন এবং মন্দিরের একদম ঠিক ভেতরের যে অংশটা, সেই অংশটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কি দারুণ সুন্দর। যাই হোক, হরে কৃষ্ণ রাধে রাধে, জয় শ্রী রাধে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যাই হোক, দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন মন্দিরের পূজারী, ইনি পূজা পাঠ করে থাকেন।
যাই হোক, দেখুন এবার মন্দিরটাকে আপনাদের একদম সামনের থেকে ভালো করে দেখিয়ে দিই। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটির শেষে কমেন্ট বক্সে অবশ্যই হরে কৃষ্ণ রাধে রাধে লিখবেন, এবং বর্তমান যে সময়টা সেই সময় থেকে আমরা যাতে মুক্তি পাই, খারাপ সময় থেকে যাতে মুক্তি পাই, ভালো সময় যাতে বয়ে আসে সেই চেষ্টা আমাদের সবার জারি থাকবে। তো সবাই ইতিবাচকভাবেই জিনিসটাকে দেখবেন। এবং দেখুন আরেকবার দেখিয়ে দিই মন্দিরের ঠিক ভেতরের অংশটা। হরে কৃষ্ণ রাধে রাধে, দেখুন মন্দিরটা দারুণ সুন্দর সুসজ্জিত এবং পরিপাটিভাবে রয়েছে, একদম শীতল অবস্থাতে আছে। যাই হোক, এই যে মন্দিরের পূজারী ওনারা কিন্তু পূজার সামগ্রী নিয়ে ব্যস্ত রয়েছেন, আর আপনারা যদি এখানে আসেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। যাই হোক, কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না, আপনার অবশ্যই মনোকামনা পূর্ণ হবে। আর বর্তমান যে সময়টা সেই সময়টা কিন্তু আমরা যে খারাপ সময়টা সেই খারাপ সময়টা কাটিয়ে উঠতে পারি। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আপনাদের যে মতামত সেই মতামত জানাবেন। আপনার একটা ভালো মতামত অবশ্যই আরও ভালো ভিডিও বানাতে বেশ উৎসাহ করে। তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের একটা অঙ্গ। তো যাই হোক, সমস্ত দিকটা দেখিয়ে দিলাম মন্দিরের, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।